সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সন্দেহজনক একটি মাছ ধরা ট্রলার থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি শুধুই অস্ত্র পাচারের চেষ্টা, নাকি এর পিছনে আরও বড় কোনো আন্তঃসীমান্ত চক্র সক্রিয়? এমনকি জেলের পরিচয় ব্যবহার করে কোনো জিহাদি বা অপরাধ চক্র ভারতে প্রবেশের ছক কষেছিল কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা জিহাদি যোগের বিষয়টি নিশ্চিত করেনি। সব দিক খতিয়ে দেখে সবকিছু জানানো হবে এবং খতিয়ে দেখা হচ্ছে। বুধবার গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বন দপ্তরের সহযোগিতায় সুন্দরবন উপকূলে একটি সন্দেহজনক ভারতীয় মাছ ধরা ট্রলারে অভিযান চালায়। অভিযানে ট্রলারটি আটক করা হয় এবং সেখান থেকে 4 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়। ট্রলার তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4টি লং ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ। এই বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান প্রকাশ করা হচ্ছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদের সঙ্গে কোনো আন্তঃসীমান্ত পাচার চক্রের যোগ থাকতে পারে। অস্ত্রগুলি কোথা থেকে ট্রলারে এলো, সেগুলি কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনো বড় অপরাধ চক্র সক্রিয় রয়েছে কিনা সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান উপকূল এলাকায় বেআইনি কার্যকলাপ এবং আন্তঃসীমান্ত পাচার রুখতে চলা ধারাবাহিক নজরদারিরই অংশ। ভবিষ্যতে সমুদ্র উপকূলে নিরাপত্তা আরও জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। অভিযানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধৃত 4 জনকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া 4টি লং ব্যারেল বন্দুক ও বিপুল কার্তুজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করার কথা রয়েছে এবং সেই মতো আদালতে পেশ করা হয়ও তাদের। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক মোত্তাকিনুর মোল্লা জানান, ধৃতদের পরিচয় এবং গতিবিধি এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অস্ত্রগুলি কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর পিছনে কোনো সংঘবদ্ধ পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফরেনসিক রিপোর্ট, জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য গোয়েন্দা তথ্য মিলিয়ে গোটা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এবং সবথেকে বড় যে জায়গা সেটা হচ্ছে গিয়ে জেলে পরিচয় দিয়ে তারপর এরা অনুপ্রবেশের চেষ্টা করছে এবং তারা সেখানে পাচার চক্র চালাচ্ছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা কি বলছেন এই বিষয়ে শুনুন। সুন্দরবনের গহীন অরণ্য লাগোয়া মাঝ নদীতে তল্লাশি অভিযান চালিয়ে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ড। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ। কোস্টগার্ড সূত্রে খবর, যে গোপন সূত্রে তারা খবর পান যে আন্তর্জাতিক অস্ত্র পাচার কারবারিরা সুন্দরবন এলাকায় যথেষ্ট সক্রিয় হয়েছে। সেই খবর পেয়ে গত কয়েকদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আন্তর্জাতিক জলসীমা যে সমস্ত এলাকায় রয়েছে সেই সমস্ত এলাকাতে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন কোস্টগার্ডের কর্মীরা। আর সেই তল্লাশি অভিযানের সময় একটি সন্দেহভাজন মৎস্যজীবীদের নৌকা নজরে আসে কোস্টগার্ডের। গত 22শে জুলাইয়ের ঘটনা। সেদিন সন্ধ্যাবেলায় কার্যত কোস্টগার্ড যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন FB ঝুমা নামে একটি মৎস্যজীবীদের নৌকা নজরে আসে কোস্টগার্ডের এবং সেই সময়ই কার্যত সেই নৌকাটিকে আটক করেন কোস্টগার্ডের সৈনিকরা। কোস্টগার্ডের যে সমস্ত সেনারা ছিল তারা কার্যত এই FB ঝুমা নামে মৎস্যজীবীদের এই নৌকাটিকে আটক করে এবং সেটিকে তল্লাশি অভিযান চালানো হয়। আর সেখানে তল্লাশি অভিযান চালিয়েই কার্যত চক্ষু চড়কা হয়ে যায় কোস্টগার্ড সেনাদের। সেখানে সেই নৌকা থেকেই উদ্ধার হয় অত্যাধুনিক 5টি দূরপাল্লার রাইফেল, অর্থাৎ যে রাইফেল দিয়ে নিশানায় অনেক দূরের বস্তুকে লক্ষ্যভেদ করা যায়। সেই রাইফেল 5টি উদ্ধারের পাশাপাশি প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়। কোস্টগার্ডের প্রাথমিক অনুমান যে এই রাইফেল এবং কার্তুজ এগুলি কার্যত চোরাচালান হচ্ছিল। আর এই যে 4 জন ধরা পড়েছে তারা
ভারতীয় হলেও তারা আন্তর্জাতিক চোরাচালান কারবারের সাথে যুক্ত এমনটাই মনে করছে কোস্টগার্ড। ধৃতদেরকে 23শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। তাদের নাম পরিচয় যেমন জানার চেষ্টা করছে পুলিশ, তেমনি তারা কতদিন ধরে এই আন্তর্জাতিক অস্ত্র পাচার কারবারের সাথে যুক্ত সে বিষয়েও কিন্তু তদন্ত করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এই অস্ত্র কোথা থেকে তারা পেয়েছে, কোথায় তারা পাচার করবে, অস্ত্র কারবারের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কেও তদন্ত করছে পুলিশ। ধৃতদেরকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। বস্তুত রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন কোনোভাবে বেআইনি অস্ত্র মজুত করা যাবে না। যাদের কাছে বেআইনি অস্ত্র রয়েছে সেই অস্ত্র প্রশাসনের হাতে তুলে দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রশাসনকেও এই বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন থানার পুলিশ এবং এসটিএফ তারা কিন্তু প্রচুর অস্ত্র ইতিমধ্যেই উদ্ধার করেছে। রাজ্যের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা দিয়ে অস্ত্রের চোরা কারবার চলে তেমনটাও অনুমান করা হয়েছিল। আর সেই অনুমান পেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠানো হয় রাজ্যের তরফ থেকে, যাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ, কোস্টগার্ড সহ যে সমস্ত সেনারা রয়েছেন তারা যাতে আরও বেশি নজরদারি করেন সেই বার্তা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আর সেই মোতাবেক বিগত বেশ কিছুদিন ধরেই উপকূলবর্তী এলাকা, বিভিন্ন বর্ডার এলাকা বা সীমান্তবর্তী এলাকাতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। আর সেই কড়া নজরদারিতেই সাফল্য এলো এবার সুন্দরবন এলাকায়। সুন্দরবনের যে গভীর জঙ্গল রয়েছে এবং জঙ্গল লাগোয়া যে বিস্তীর্ণ জলসীমা রয়েছে যা কিনা বাংলাদেশ বর্ডার সীমান্ত, সেই এলাকাতেই কার্যত তল্লাশি অভিযান চালায় কোস্টগার্ড। বন দপ্তরকে সাথে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয় কোস্টগার্ডের তরফ থেকে, আর তাতেই সাফল্য আসে। এফবি ঝুমা নামে মৎস্যজীবীদের একটি সন্দেহভাজন ট্রলারকে আটক করে কোস্টগার্ড। আর সেই ট্রলারে তল্লাশি অভিযান চালিয়েই উদ্ধার হয় 5টি অত্যাধুনিক লং রেঞ্জ রাইফেল এবং প্রচুর পরিমাণে কার্তুজ। সেই উদ্ধার করা অস্ত্রশস্ত্র এবং ধৃত 4 জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড। আর সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ধৃতদের নাম পরিচয় জানার পাশাপাশি তাদের কাছে এই অস্ত্র কোথা থেকে এলো, তারা কোথায় এই অস্ত্র পাচার করছিল বা এই অস্ত্রের ক্রেতাকে, এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদেরকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে সুন্দরবন কোস্টাল থানার তরফ থেকে এবং তারপর তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত চালাবে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।